তোমাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি, পুষ্টিগত মান এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘরে থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর গরমের সময় এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং মজাদার। আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আজকে আমি তোমাদের মাঝে স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা দুপুরে খাবারকে জমিয়ে দিতে খুব হেল্পফুল। আর যে পরিমাণ গরম পড়েছে, এই পরিমাণ গরমে অয়েলি জাতীয় খাবার একদম খাওয়া উচিত না, যেটা আমি মনে করি। এখানে আমি ঢেঁড়স নিয়েছি, ধুন্দুল বা পোল্লা, একটা টমেটো, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা। আমি মটরের ডাল সিদ্ধ করে রেখেছি। দেখো, খুব বেশি কিন্তু ডাল সিদ্ধ করা যাবে না, ঠিক এমন করে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। আর কম বেশি ডাল সবাই সিদ্ধ করতে পারো, এটা নতুন করে দেখালাম না। এবার আমি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কাটলাম। অনেকেই জানো না যে সবজি কখনো একবার ধুতে হয় না, মিনিমাম দুইবার ধুতে হবে। আর আমি ঢেঁড়সগুলো এমন সাইজ করে কেটেছি, আর ধুন্দুলগুলো আমি এমন সাইজ করে কেটেছি। মিষ্টি আলু এখন এবার আমি উঠিয়ে নিব। আমি ফ্রাই প্যানটি গরম করে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ তেল দিব। তারপরে আমি তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন সম্বার দিলাম। ভালো করে ব্রাউন কালার হতে হবে, মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। দেখো, এবার আমি কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা এই সবজিগুলো দিয়ে দিব। সাথে টমেটো কুচি দিয়ে দিব। আমি এখানে সবজি ও ডালের অনুপাতে লবণ দিব পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। হলুদ, ভালো করে সবজির সঙ্গে লবণ হলুদ মিশিয়ে দিতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব। ফিরে আসছি 2 মিনিট পর ঢাকনা খুললাম। দেখো, লবণ দেওয়ার কারণে অনেকটা জল বের হয়েছে। এই গরমে
কোনো কিছু খেতেই ভালো লাগবে না তখন তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারবে। তোমরা যদি এই রেসিপিটা করে খাও তাহলে বুঝতে পারবে যে এতটা সুস্বাদু এই রেসিপি। মনে হবে প্রতিদিন এই রেসিপি তৈরি করে নিজেরা খাবে এবং অন্যদের উৎসাহিত করবেন খাওয়ানোর জন্য। কারণ গরমের সময় কিন্তু বেশি অয়েলি জাতীয় খাবার থেকে বিরত থাকুন। আমি অন্তত থাকি। তোমরা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আগে থেকে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিলিয়ে দিব। বলক চলে এসেছে। আমি অফলাইনে একটু জল দিয়েছিলাম। 5 মিনিট কুক করতে হবে। তোমরা যদি এভাবে রান্না করো তাহলে ডালের যে পুষ্টিগত মান ও সবজির পুষ্টিগত মান সম্পূর্ণই বজায় থাকবে। আশা করছি আমার এই রেসিপি তোমাদের অনেক অনেক কাজে আসবে এবং হেল্প হবে। তোমরা যারা নতুন বন্ধু আছো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের নিকটবর্তী কোনো পরিবার বা আত্মীয় স্বজনের মাঝে রান্নাটা শেয়ার করে দিও, যাতে ওরাও সুযোগ পায় রান্না দেখা, রান্না শেখার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকো। আমার জন্য সবাই দোয়া করো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।